আজকে আমাদের লেকচার নাম্বারটা কত? লেকচার 8। কেউ একজন একটু যদি বলতেন আজকে লেকচার কত নাম্বার শুরু করবো আমরা? হ্যাঁ স্যার, লেকচার 8। লেকচার 8। ওকে, গুড। আচ্ছা, আমরা হোপফুলি লাস্ট ক্লাসে ইন্ডাকশন মোটর শুরু করেছিলাম, রাইট? জি স্যার, যে ভিডিও দেখলাম। হ্যাঁ, আমরা ভিডিও দেখেছিলাম এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং তার ইন্টারনাল কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই জিনিসগুলো আমরা কভার করেছি। তো আজকে আমরা ইন্ডাকশন মোটর থেকেই সামনের দিকে আগাবো। তো আমি একটু আগের টপিক থেকে রিক্যাপ করে আসি। সো টুডে ইজ লেকচার 8। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আমরা লাস্ট লেকচারে যেটা কভার করেছি যে মোটর ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো ইন্ডাকশন মোটরে দুইটা পার্ট থাকে, পার্টিকুলারলি স্ট্যাটর এন্ড রোটর, and we are applying voltage to the stator, and rotor induction principle অনুযায়ী EMF induced হবে, and after inducing the EMF সেখানে স্যার যে একজন নাকি রোটর কয়েল। ইয়েতে আছে, ওয়েটিং এ আছে ক্লাসরুমে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা লাস্ট ক্লাসে দেখেছি। ফার্স্ট অফ অল ইন্ডাকশন মোটরের আমরা স্ট্যাটরে থ্রি ফেজ সাপ্লাই দিই। সো থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার ফলে আমরা যদি স্ট্যাটর কয়েল চিন্তা করি, এই হচ্ছে আমার স্ট্যাটর কয়েল। আমরা স্ট্যাটরে হচ্ছে ভোল্টেজ দিচ্ছিলাম, ভোল্টেজ দেওয়ার ফলে এই মাঝখানে আমাদের একটা রোটর কন্ডাক্টর ছিল। সো এই রোটর কন্ডাক্টর ইএমএফ ইনডিউসড হয় এবং এখানে কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হওয়ার পরে তার মধ্যে ফোর্স তৈরি হয়, এন্ড আফটার দ্যাট আমরা দেখেছি যে এই রোটরটা ঘুরতে শুরু করে। সো দ্যাট ওয়াজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সেখান থেকে আমরা তাদের সাপ্লাইয়ের সাথে সাথে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আরএমএফ কোন দিকে রোটেট করে সেটা দেখেছি। স্লাইডে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা দেখে ওই পার্টিকুলার কোন ইনপুটের জন্য কোথায় তার নর্থ পোল এবং সাউথ পোল হবে এবং কোন কোন কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেটার একটা কোয়েশ্চেন আমি বলেছি এক্সামে থাকবে। আজকে আমরা যেটা দেখব যে এই ইন্ডাকশন মোটর এটা আসলে বেসিক্যালি একটা অ্যাসিনক্রোনাস মেশিন। অ্যাসিনক্রোনাস মেশিন কেন? কারণ তার যে রোটর স্পিড, সেই রোটর স্পিড অবশ্যই লেস দেন সিনক্রোনাস স্পিড হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিনক্রোনাস স্পিড? সিনক্রোনাস স্পিড হচ্ছে দ্য স্পিড অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। সো আরএমএফ এর যে স্পিড, দ্যাট ইজ সিনক্রোনাস স্পিড। তো সিনক্রোনাস স্পিডের ইকুয়েশনটা আমরা যদি লিখি, দ্যাট ইজ এন সিঙ্ক ইকুয়াল টু 120f ডিভাইডেড বাই পি। এফ হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি, বাংলাদেশের জন্য 50 হার্টজ। নাম্বার অফ পোল অফ দ্যাট মেশিন, দ্যাট ইজ 2 পোল 4 পোল এরকম হতে পারে, ডিফারেন্ট টাইপস এর পোল থাকতে পারে মেশিনের। সো আমি যদি ইকুয়েশনে একটা মেশিন, আমাদের ল্যাবের মেশিনটা চিন্তা করি, দ্যাট হ্যাজ 4 পোল, এফ যদি আমি 50 হার্টজ ধরে নিই, তাহলে এই পার্টিকুলার 4 পোল মেশিনের জন্য সিনক্রোনাস স্পিড বা আরএমএফ এর যে স্পিড, দ্যাট উইল বি 1500 আরপিএম। তো আমাদের যদি রোটরটা কোনো কারণে এই স্পিডে ঘোরানো যায় তাহলে মেশিনটা হয়ে যাবে সিনক্রোনাস মেশিন। আর যদি তা না হয় তাহলে তার স্পিড যদি কম থাকে রোটরের, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিনক্রোনাস টাইপ অফ মেশিন। তো এখন যেটা হচ্ছে যে আমরা কিভাবে এই অ্যাসিনক্রোনাস মেশিন এর যে স্পিড সেটা যে কমে আসতেছে, এই ইফেক্টটাকে আমরা কিভাবে ডিনোট করব?
তো আমরা নর্মালি যদি স্পিডের ডিফারেন্স চিন্তা করি, যে সিনক্রোনাস স্পিড ধরে নিচ্ছি 1500, এবং সেটার সাথে তার যে রোটরের স্পিড সেটা যদি 1400 হয়, এটাকে আমরা আসলে বলি স্লিপ স্পিড। মানে স্পিড কতটুকু কম আছে, দ্যাট ইজ কল্ড স্লিপ স্পিড। এবং এইটার পার্সেন্টেজ যদি আমরা বের করতে পারি, দেন ইট উইল বি কল্ড স্লিপ। স্যার অর্থাৎ স্লিপ হচ্ছে, স্যার রোটরের স্পিড কি জি, অলওয়েজ মানে ওটা সমান বা ওটা থেকে কম হবে? বললামই তো রোটরের স্পিড হচ্ছে আচ্ছা কম। এই যে রোটর স্পিড ইজ লেস দেন সিনক্রোনাস স্পিড। কারণ এই মেশিনটা অ্যাসিনক্রোনাস মেশিন, এবং তার মধ্যে যে ওয়ার্ক প্রিন্সিপালটা হচ্ছে ইন্ডাকশন প্রিন্সিপাল। সো আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাস করছি। তার মধ্যে এয়ার গ্যাপ থাকে, তার মধ্যে রিলাক্টেন্স থাকে, যার কারণে তার রোটর পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড এসে ইন্ডিউস হতে ইট রিকোয়ার্স সাম টাইম। তো ওভারঅল তার স্পিডটা এই জন্য সিনক্রোনাস স্পিডকে ক্যাচ করতে পারে না, অলওয়েজ ইট ল্যাগস বিহাইন্ড। তো ওই জন্য এন সিঙ্ক মাইনাস এন এম, মানে রোটর স্পিড যদি সিনক্রোনাস স্পিড থেকে মাইনাস করি, দ্যাট উইল বি স্লিপ স্পিড। আর এটাকে যদি পার্সেন্টেজ করতে পারি, তাহলে দ্যাট উইল বি কল্ড স্লিপ। এটাকে আমরা বলছি স্লিপ। এই ভ্যালুটা পার্সেন্টেজ আকারে ডিনোট করা যায়। সো এইটা একটা রিলেটিভ স্পিডকে ডিনোট করে এই স্লিপ দিয়ে। তাহলে আমরা এখান থেকে স্লিপের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো আমি যদি চিন্তা করি যে কোনো একটা মেশিন, তার সিনক্রোনাস স্পিড 1500 এবং তার রোটরের স্পিডও সিনক্রোনাস স্পিডের সমান হয়ে গেল ইন কেস, তাহলে আমি যদি চিন্তা করি এই ভ্যালুটা কত আসবে? 0, রাইট? ইয়েস স্যার। তার মানে স্লিপ হচ্ছে, যদি কোনো কারণে রোটরটা সিনক্রোনাস স্পিডের সেম স্পিডে ঘুরে, তাহলে স্লিপ হয়ে যাবে 0। তো এটা হচ্ছে স্লিপের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। এখন আমি যদি চিন্তা করি যে আমার স্লিপের ভ্যালুতে আমি রোটরটাকে ঘুরতে দিব না, ব্লক করে রাখবো। রোটরটা যদি ঘুরতে না দিই, তাহলে এন এম হয়ে যাবে আমার 0। এটাকে আমরা বলতে পারি ব্লক রোটর। তাহলে তার স্লিপ হয়ে যাবে 1। তাহলে যখন রোটরের স্পিড 0, স্লিপ 1। যখন রোটরের স্পিড ম্যাক্সিমাম সিনক্রোনাস স্পিডের সমান, তখন হচ্ছে স্লিপ 0। তো এটা হচ্ছে স্লিপের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। তো আমরা যদি এই স্লিপের ইকুয়েশনটাকে, এই এস ইকুয়াল টু এন সিং মাইনাস এন এম বাই এন সিং, এটাকে আমি যদি এন এম এর পার্সপেক্টিভে লিখি, তাহলে এই সূত্রটা এরকম হবে 1 মাইনাস এস ইন্টু এন সিং। তো এভাবেও লিখা যায় আর কি, এন এম দিয়েও লিখা যায়। অর্থাৎ রোটর স্পিড হবে 1 মাইনাস স্লিপ ইন্টু এন সিং। স্লিপের ভ্যালু যদি গিভেন থাকে, ইউ ক্যান ক্যালকুলেট রোটর স্পিড অফ দ্যাট পার্টিকুলার মেশিন। এখন এই যে স্লিপ, এই স্লিপটা কিন্তু ওভারঅল স্পিডের সাথে রিলেটেড আমরা দেখতে পাচ্ছি। তো স্পিডের সাথে যদি রিলেটেড হয়, অবশ্যই সেটা ফ্রিকোয়েন্সির সাথেও রিলেটেড। তো এখন এই স্লিপটা কিভাবে ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করে সেটা আমরা একটু দেখব। নর্মালি আমরা যদি একটা রোটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি চিন্তা করি, সেটা আসলে স্ট্যাটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সমান হতো। কিন্তু যেহেতু ইন্ডাকটিভ প্রিন্সিপাল অনুযায়ী এখানে মাঝখানে অনেকগুলো এয়ার গ্যাপ আছে, রিলাক্টেন্স সবকিছু পার করে আসতেছে, রোটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আসলে স্লিপ দ্বারা এফেক্টেড হয়। তাহলে আমরা লিখতে পারি এফ রোটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্লিপ ইন্টু স্ট্যাটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, or স্ট্যাট ক্যালকুলেট রোটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। এখন এই ইকুয়েশন আমি যদি স্লিপের ভ্যালুটা বসাই, স্লিপ উইল বি এন সিঙ্ক মাইনাস এন এম divided by n sync into f। এবং এটাকে যদি আমি আরেকটু সাজাই, সাপোজ n sync মাইনাস n m, আর আমার এখানে আছে হচ্ছে, নিচে আছে n sync। n sync এর সূত্র আমরা জানি 120f বাই p। তো এখানে যদি আমি 120f বাই p এই জায়গায় নিচে আমি যদি প্লেস করি, এটা উপরে উঠে আসবে।
তাহলে ইকুয়েশনটা হচ্ছে পি বাই 120 সিং মাইনাস এনএম। তো এটা হচ্ছে মোটামুটি একটা রোটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। নাম্বার অফ পোল যদি জানা থাকে, সাপোজ 4 পোল মেশিন যদি হয়, সিঙ্ক্রোনাস স্পিড যদি 1500 হয়, এনএম যদি 1400 হয়, ইউ ক্যান ক্যালকুলেট দ্য রোটর ফ্রিকোয়েন্সি, রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কত হবে, এবং দেখবেন সেটা অনেক কম হবে। সো এই কোয়েশনগুলোতে ছোট ছোট ম্যাথ থাকবে, আমি অ্যাসাইনমেন্ট যখন দিব সেখানে এই ধরনের কিছু ম্যাথ থাকবে, বইয়ের এক্সাম্পলও আছে, ইউ ক্যান সলভ দ্য এক্সাম্পল 6.1। সিম্পলি এই কোয়েশনগুলোতে ভ্যালু বসালেই সব বের হয়ে আসবে। নেক্সট আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম লাস্ট ক্লাসে, যে একটা ইন্ডাকশন মোটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা আসলে কিভাবে ড্র করতে পারি। তো এটা নিয়ে আমি একটু কথা বলছিলাম যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অনেকটা ট্রান্সফরমারের মতোই দেখতে হবে, শুধুমাত্র একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটার কথা মনে আছে কি ছিল? বলতে পারবেন? স্যার কোয়েশ্চেনটা একটু আরেকবার বলবেন? বলছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিট আমি তো পড়াইছি লাস্ট ক্লাসে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখানে ট্রান্সফরমারের সাথে ডিফারেন্সটা কি ছিল? স্যার এখানে সেকেন্ডারি সার্কিটটা সব সময় ক্লোজ থাকতে হয়, ক্লোজ শর্ট থাকতে হবে, করা ছিল, এক্স্যাক্টলি শর্ট করতে হবে, আদারওয়াইজ আমার যে রোটর, সেই রোটর কন্ডাক্টর যদি ওপেন থাকে কারেন্ট ফ্লো হবে না, রাইট? কারেন্ট ফ্লো হবে না, টর্ক জেনারেশন হবে না। সো এই জন্য এইখানে আমার সার্কিটটা ছিল অনেকটা এরকম দেখতে। স্ট্যাটর সাইড যদি আমি চিন্তা করি, দিস ইজ আওয়ার স্ট্যাটর সাইড। স্ট্যাটরের হিট লস হবে এই R1 এর অ্যাক্রসে, স্ট্যাটরের লিকেজ ফ্লাক্স থাকবে এখানে, দ্যাট উইল বি আওয়ার কোর পার্ট RC J of XM, এবং এখানে আমার I2 কারেন্ট ফ্লো হবে। এটা ছিল আমাদের টার্নস রেশিও। এই টার্নস রেশিওটাকে আমি নাম দিচ্ছি ইফেক্টিভ টার্নস রেশিও। কেন ইফেক্টিভ টার্নস রেশিও? ইফেক্টিভ টার্নস রেশিও এই জন্য যে আমরা আসলে যদি এই ইন্ডাকশন মোটরের তার রোটর চিন্তা করি, রোটর দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কেস টাইপ, একটা হচ্ছে ওন্ড টাইপ। তো যদি কেস টাইপ হয় তাহলে তার আসলে কোনো উইন্ডিং থাকে না, ইউ ক্যান কাউন্ট দ্য টার্নস। তাহলে আপনি টার্নস রেশিও কিভাবে পাবো? তো এটা বের করার জন্য যেটা করতে হবে, জানি, এবং রোটর সাইডের যদি আমি ভোল্টেজটা জানি, যে ইনডিউসড ইএমএফ যেটা, সেটা যদি জানি, এই ভোল্টেজের রেশিও থেকে ইউ ক্যান কাউন্ট দ্য টার্নস রেশিও। এটা যেহেতু ডিরেক্টলি ওয়াইন্ডিং থেকে কাউন্ট করা হচ্ছে না, এই জন্য এটাকে সরাসরি টার্নস রেশিও না বলে এটা একটা ইফেক্টিভ মেজারমেন্ট, ইফেক্টিভ টার্নস রেশিও বলা হচ্ছে। তো এইখানে আমাদের কারেন্টটা ছিল রোটর কারেন্ট, এখানে আমাদের রিঅ্যাক্ট্যান্স ছিল J of X, আর এখানে ছিল আমাদের রোটর রেজিস্ট্যান্স RR। কিন্তু প্রবলেম হচ্ছে এই সার্কিটটাকে আমরা ট্রান্সফর্মার মডেল হিসেবে ডিনোট করব। যদি কোশ্চেন আসে ট্রান্সফর্মার মডেল অফ ইন্ডাকশন মোটর, তাহলে এটা আঁকতে হবে। ডিফারেন্স হচ্ছে এখানে রোটর সার্কিটটা অলওয়েজ শর্টেড অর কানেক্টেড। এবার আসি আমরা এই রোটরের সার্কিটটাকে আমরা একটু মডেলিং করব। কারণ রোটর সার্কিটেই আমাদের স্লিপ ইফেক্ট থাকবে। মানে রোটর সার্কিট মডেল যদি করতে যাই, আমাকে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে রোটর সার্কিটটাতে কি কি প্যারামিটার আছে এবং কি কি জিনিস আমি আসলে এইখানে স্লিপ দ্বারা এফেক্টেড হবে সেটা একটু বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাদের রোটর সার্কিটের একটা ভোল্টেজ ইনডিউসড হবে, একটা কয়েল থাকবে, এবং তার রোটরের রেজিস্ট্যান্স থাকবে। যেই ভোল্টেজটা ইনডিউসড হবে সেই ভোল্টেজটাকে আমি ধরে নিচ্ছি ER, এবং যেই রিঅ্যাক্ট্যান্সটা এই কন্ডাক্টরের থাকবে দ্যাট ইজ J of XR, এবং রোটরের রেজিস্ট্যান্স হচ্ছে RR, আর এটার যে কারেন্ট এটা দেওয়া ছিল IR। এটাতে ভোল্টেজ ER যেটা হলে, ERটা অ্যাকচুয়াল ইনডিউসড ভোল্টেজ না, অ্যাকচুয়াল ইনডিউসড ভোল্টেজ হচ্ছে ER নট।
এটা ব্লক রোটর অবস্থায় ম্যাক্সিমাম যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা হচ্ছে ইআর নট, কিন্তু ইন্ডাকশন মোটর নর্মালি ঘুরবে, তখন ঘোরার সময় তার মধ্যে স্লিপ ইফেক্ট থাকবে। তার মানে আমি ইআর যেটা পাবো এটা হচ্ছে স্লিপ দ্বারা এফেক্ট হওয়ার পরের ভ্যালু, আর ইআর নট যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম অর্থাৎ ব্লক রোটর অবস্থায় ভ্যালু, ম্যাক্সিমাম ইএমএফ। এখন আমি যদি ফ্রিকোয়েন্সিতে আসি, সেটাও স্যার ইয়ারটা কি আবার একটু বলবেন? ইনডিউসড ইএমএফ। আমরা যখন ভিডিওটা দেখছি, ম্যাক্সিমাম ইনডিউসড ইএমএফ আমরা যখন ভিডিওটা দেখছি, এটা একটা কন্ডাক্টর লুপ ছিল, তো এই কন্ডাক্টরের মাঝে ইএমএফ ছিল, রাইট? ইএমএফ ইনডিউসড হচ্ছিল। কোথেকে ইএমএফ আসতেছে? আরএমএফ থেকে আসতেছে। তো ওই যে ইএমএফ আসছে, আমি যদি রোটরটাকে ধরে রাখি, ঘুরতে না দিই, এই ইএমএফ এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, দ্যাট উইল বি ইআর নট। কিন্তু যখন ঘুরবে সে রোটরটা, তখন সেটা স্লিপ দ্বারা এফেক্টেড হয়ে অ্যাকচুয়াল ইয়ার দেখাবে, সেটা অনেক কম। বুঝতে পারলাম? বুঝছি। তো এখন এফআর আমরা যেটা ধরে নিছিলাম একটু আগে, যে এফআর হচ্ছে এস ইন্টু এফ এস ই, এটা আমরা অলরেডি পরে দেখালাম। এবার আসি আমরা এখানকার যে এক্স, এই ভ্যালুটাও কিন্তু স্লিপ দ্বারা এফেক্টেড হবে। কিভাবে হবে? তো এক্স এর ভ্যালু আমরা জানি আসলে রোটরের ওমেগা স্পিড এবং তার রোটরের ইন্ডাকটেন্স। তো সেটা থেকে আমরা বলতে পারি 2 পাই এফ এল। তো এইখানে এফ আর ই হচ্ছে আসলে এস ইন্টু এফ এস ই, এই ভ্যালুটা এখান থেকে আমি এসটাকে যদি আলাদা করে নিয়ে আসি সাইডে, ভেতরে থাকবে 2 পাই এফ এস ই এল আর। এখান থেকে আমরা বলতে পারি এই ভেতরে 2 পাই এফ এল, এটা হচ্ছে আমার ইনিশিয়ালি যে রিঅ্যাক্টেন্সটা আসতে পারতো, অর্থাৎ যেই রোটর রিঅ্যাক্টেন্সটা ব্লক রোটর অবস্থা, রোটরটাকে ব্লক করে রাখলে যেই ভ্যালুটা আমি পেতাম, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম রিঅ্যাক্টেন্স। এটা হচ্ছে ডিউরিং ব্লক রোটর, রোটরটা যখন ঘুরতেছে না তখন ভ্যালুটা থাকতো ম্যাক্সিমাম, কিন্তু যখন ঘুরতে থাকবে তখন সেটা কমে আসবে, স্লিপ দ্বারা এফেক্টেড হবে, কমে সেটা হয়ে যাবে এক্সআর। তো এই হচ্ছে আমাদের তাহলে রিঅ্যাক্টেন্সের যে পার্ট সেটা। এখন আমি যদি এই সার্কিটটাকে একটু মডিফাই করি এই ভ্যালুগুলো দিয়ে, তাহলে দেখতে কেমন হবে? তাহলে আমার ইআর হয়ে যাচ্ছে আসলে এস ইন্টু ইআর নট। আমি এভাবে লিখতে পারি, ইআর অ্যাকচুয়ালি হচ্ছে এস ইন্টু ইআর নট। জে অফ এক্স আর যেটা, সেটা আমি লিখতে পারি এস ইন্টু জে অফ এক্স আর নট, এবং এখানকার যে রোটর রেজিস্ট্যান্স সেটা আর আর। এই পর্যন্ত আমরা এটাকে মডিফাই করতে পারলাম। নেক্সট লেভেলে যেটা করব, এই আই আর কারেন্ট আমরা বের করব। এই সার্কিটের আই যদি বের করতে চাই, আই ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। এখানে ভি মানে হচ্ছে ই ইএমএফ, ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মানে হচ্ছে এক্স আর এবং আর আর, এটার সামেশন। আমি যদি ইকুয়েশনটা লিখি কারেন্টের, এই হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন। এখন সবগুলো ভ্যালু বসাই, উপরে আসবে এস ই আর নট, নিচে আসবে আর আর প্লাস এস জে অফ এক্স আর নট। এখন প্রবলেম হচ্ছে এখানে এস এর যে ভ্যালু, স্লিপের ইফেক্ট, এটা দুই জায়গাতেই আছে, উপরেও আছে, যেটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুই জায়গাতেই আছে। এই জন্য এটাকে আমাদের আসলে ক্যালকুলেশন একটা কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, আমরা সিম্পলিফাই করে উপরের এসটা বাদ দিয়ে দিই, এসটা সরাসরি এই আর আর এর সাথে নিয়ে আসি, এবং এই সাইডেও এসটা বাদ দিয়ে দিই, কমপ্লেক্স ভ্যালু থেকেও এসটা সরাই দিই। তাহলে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ালো যে রোটর কারেন্ট ইজ ডিপেন্ডিং অন ব্লক রোটর ভোল্টেজ বা ইএমএফ ডিভাইডেড বাই রোটর রেজিস্ট্যান্স বাই স্লিপ প্লাস ওই রোটর কন্ডাক্টরের যে রিঅ্যাক্টেন্স ব্লক রোটর কন্ডিশনে সেটার উপর। তো আমি যদি এখন এই জায়গায় সিম্পলি সার্কিটটা, ফাইনাল সার্কিটটা ড্র করি, তাহলে রোটর সার্কিটটা দেখতে হবে এরকম। এখানে আমাদের ভোল্টেজ হয়ে যাচ্ছে
ER নট, ধরে নিচ্ছি ব্লক, রোটরটা ব্লক কন্ডিশনে থাকলে যেরকম থাকবে সেরকম ম্যাক্সিমাম ইএমএফ আর কি। রিঅ্যাক্টেন্সটা আমি ধরলাম j of xr নট, ব্লক রোটর অবস্থার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাই ধরলাম, কিন্তু স্লিপের ওভারঅল ইফেক্ট আমি নিয়ে আসলাম রোটর রেজিস্ট্যান্সের সাথে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এই জন্য RR এর সাথে নিয়ে আসাটা ক্যালকুলেশনটাকে ইজি করে, রেজিস্ট্যান্স টু মেক দ্য ক্যালকুলেশন মোর সিম্পলার। কারণ স্লিপের ইফেক্ট দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, প্রতিবার এই দুইটা ভ্যালু চেঞ্জ হতে থাকবে, মোটরটা যে যখন ঘুরতেছে স্পিড যেমন চেঞ্জ হবে, এখানে বারবার এই দুইটা ভ্যালু চেঞ্জ হবে। রাদার আমরা এটাকে কনস্ট্যান্ট ব্লক রোটর ধরে রাখা অবস্থায় যে দুইটা ভ্যালু আসবে ওইটাই রাখলাম, আর স্লিপটাকে নিয়ে আসলাম রেজিস্ট্যান্সের সাথে। রেজিস্ট্যান্সটা যেহেতু কনস্ট্যান্ট, স্লিপ খালি এখানে পার্সেন্টেজ চেঞ্জ করে দিলেই আমার পুরো সার্কিটের অ্যাকচুয়াল যে IR কারেন্ট দ্যাট উইল বি সিমিলার, আগের সার্কিটের মতোই থাকবে, ভ্যালুটা সেম থাকবে। নাও এই যে রোটর কারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে স্লিপের সাথে রিলেটেড, এটা আসলে আমরা এইভাবে ডিনোট করতে পারি যে রোটর কারেন্ট ইজ এ ফাংশন অফ রোটর স্পিড। কিভাবে রোটর স্পিড হলো, একটু আগে আমি দেখালাম যে স্লিপ আর স্পিড একটা আরেকটা ভাইস ভার্সা। স্পিড যখন রোটরের 0 হবে, স্লিপ হবে 1, আর স্পিড যখন রোটরের ম্যাক্সিমাম সিনক্রোনাস স্পিডের সমান হবে, স্লিপ হয়ে যাবে 0। তার মানে রোটর কারেন্টের সাথে স্লিপের রিলেশন মানে রোটর কারেন্টের সাথে আসলে রোটর স্পিডের রিলেশন। তো এই যে রোটর কারেন্ট এবং রোটর স্পিড, ইউ ক্যান প্লট ইট, এই সার্কিট থেকে এটা একটা প্লট করা যায়। তো প্লটটা আমরা একটু করে দেখি যে কিরকম হতে পারে। তো এখানে আমরা দিচ্ছি স্পিড, এখানে আমাদের থাকছে রোটর কারেন্ট IR। এখন রোটর কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে, আমি যদি স্লিপের ভ্যালুটা এই ক্ষেত্রে 1 ধরে নিই, জাস্ট কনসিডার করি যদি স্লিপ হচ্ছে 1, তাহলে এই সার্কিটে IR হয়ে যাবে ম্যাক্সিমাম। এখানে স্পিড 0 RPM, আর এখানে স্পিড হচ্ছে 100%, মানে ফুল স্পিড, সিনক্রোনাস স্পিড। তাহলে স্পিড যখন 0, স্লিপ তখন 1। স্লিপ যদি আমি 1 বসাই এই ইকুয়েশনে, S ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে ER নট বাই RR প্লাস J of XR নট। এই অবস্থায় IR এর ভ্যালুটা আসবে ম্যাক্সিমাম। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে? মিনিমাম ভ্যালু মানে হচ্ছে কারেন্টের ভ্যালুটা হতে হবে 0। তাহলে স্পিড হচ্ছে আমার ম্যাক্সিমাম হবে, স্লিপ হয়ে যাবে 0। এখানে আমি স্লিপ যদি 0 বসাই, S এর ভ্যালু যদি 0 বসাই এই ইকুয়েশনে, S যদি 0 হয়ে যায়, তাহলে এখানে নিচের ভ্যালুটা হয়ে যাবে ইনফাইনাইট সামথিং বাই ইনফাইনাইট, মানে আমি আসলে 0ই পাচ্ছি। তাহলে IR এর ভ্যালুটা হয়ে যাবে 0, এইখানে IR হবে মিনিমাম। তাহলে আমি দুইটা পয়েন্ট মার্ক করলাম, এই দুইটা পয়েন্টের মাঝখানে এই ভ্যালুটা, অর্থাৎ IR কারেন্টের যে গ্রাফ সেটা আমরা ড্র করতে পারবো। এই হচ্ছে আমাদের IR মানে রোটর কারেন্ট এবং স্পিডের প্লট। এখানে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? এখানে বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাবে। আমি একটু গ্রাফটা আরেকবার একটু ড্র করি। এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো কি কি? প্রথমত হচ্ছে এই পার্টিকুলার গ্রাফের 3টা টোটাল রিজিয়ন আছে, যেখানে স্লিপ 1 এই রিজিয়নটাকে আমরা বলবো হাই স্লিপ রিজিয়ন, যেখানে স্লিপ 0 সেই রিজিয়নটাকে আমরা বলবো লো স্লিপ রিজিয়ন, এবং ইন বিটুইন এই রিজিয়নটাকে আমরা বলবো মডারেট স্লিপ রিজিয়ন। ওকে, এখন এই পার্টিকুলার গ্রাফের লো স্লিপ রিজিয়নের এই অংশটুকু আমরা যদি দেখি, একটা মোটরের রোটর কারেন্টটা এই অংশে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে।
এই অংশটুকুতে লিনিয়ার একটা রিজিয়ন আমি পাচ্ছি। এই লিনিয়ার রিজিয়নে এটা রিপ্রেজেন্ট করে এই সার্কিটের এই অংশে যখন স্লিপ অনেক লো, তখন আসলে সার্কিটে ডোমিনেট করে হচ্ছে রোটর রেজিস্ট্যান্স। রোটর রেজিস্ট্যান্স লো স্লিপে ডোমিনেট করে। আর যখন হাই স্লিপ আমরা বলবো, স্লিপ যখন অনেক হাই, স্লিপ যখন 1 এর কাছে, তখন সার্কিট আসলে ডোমিনেট করে এক্সআর। তাহলে এখান থেকে একটা কমন একটা ব্যাপার আমরা বলতে পারি যে যখন স্লিপ 0 হয়ে যাচ্ছে এই জায়গাটায়, তখন এক্স এর ভ্যালুটা আসলে নেগলিজিবল। এই ক্ষেত্রে আর কি এক্স এর ভ্যালুটা একদমই থাকেই না। আবার যখন স্লিপ 1 ধরে নিচ্ছি, তখন আর আর থাকলেও ওভারঅল ইম্প্যাক্টে এক্স আর এর ভ্যালুটাই ডোমিনেটিং, অর্থাৎ এক্স আর এর ভ্যালুটা এখানে ব্লক রোটর অবস্থায় অনেক হাই দেখাবে রাদার দেন রোটর রেজিস্ট্যান্স। এই অবস্থাতে এক্স আর ইজ ফার ফার গ্রেটার দেন রোটর রেজিস্ট্যান্স, আর এখানে রোটর রেজিস্ট্যান্স ইজ গ্রেটার দেন এক্স আর। আর ইন বিটুইন এটা আসলে ভ্যারি করে, হ্যাঁ, স্পিড এবং স্লিপ এটা আসলে ভ্যারি করবে। তো এই হচ্ছে আমাদের রোটর কারেন্টের সাথে স্পিডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখান থেকে আমরা কি কোয়েশ্চেন পড়বো? কোয়েশ্চেন পড়বো হচ্ছে রোটর সার্কিট মডেল। হ্যাঁ, explain the rotor circuit model and show that rotor current is a function of rotor speed. এটাই হচ্ছে এখানকার কোয়েশ্চেন, ঠিক আছে? স্যার কোশ্চেনটা একটু আবার বলবেন? স্যার এই যে লেখা আছে রোটর কারেন্ট ইজ এ ফাংশন অফ রোটর স্পিড, এটা এক্সপ্লেন করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো নাও আমরা মোটামুটি রোটর সার্কিট পেয়ে গেলাম, এবং সাথে সাথে আগের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে এটা ট্রান্স রেশিওটাকে আমি উঠাই দিব। যদি ট্রান্স রেশিও উঠাই দেই, ট্রান্সফর্মার আমরা যে ইম্পিডেন্স ট্রান্সফর্ম করার যে মডেলটা ছিল ইম্পিডেন্স ট্রান্সফরমেশন মডেল, সেখানে আমরা জানি যে সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সকে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে মাঝখানে ট্রান্স রেশিওটাকে ভ্যানিশ করা পসিবল। তো আমরা সেম প্রসিডিউরে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু সিম্পলিফাই করব। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা নাম দিব পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে কি করতে হবে? আমাদের প্রাইমারি সাইড যেরকম আছে সেরকমই থাকবে, আমাদের কোর যেরকমটা ছিল সেরকমই থাকবে, মাঝখানে আমাদের ট্রান্স রেশিও ছিল সেটা এখন উঠাই দিব আমি। ট্রান্স রেশিওটা ধরে নিচ্ছি এই পয়েন্টে ছিল কোথাও, এটা উঠাই দিলাম। এবার রোটর সার্কিটের যে পার্ট সেটাকে আমরা নিয়ে আসবো, দিয়ে এটাকে আমি কানেক্ট করে দিলাম, এবং এর মাঝখানে আমি ইএমএফ ইনডিউসড ইএমএফটা রাখবো। তাহলে আমি যদি প্রথম থেকে আসি, R1 J of X1, RC J of XM, V phase বা V প্রাইমারি, I1 কারেন্ট। তো এখন আমার ডান সাইডের সমস্ত প্যারামিটার, সবগুলো প্যারামিটারকে ট্রান্স রেশিও দিয়ে, ইম্পিডেন্স হলে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই, এবং অন্যান্য ভ্যালুগুলোকে অ্যাকর্ডিং টু ট্রান্স রেশিও চেঞ্জ করতে হবে। তো কি কি ভ্যালু আছে এই জায়গায়? আমাদের ছিল আগে রোটর কারেন্ট। রোটর কারেন্ট মানে আইআর। তো আইআর এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। তো আমরা জানি কারেন্টের ইকুয়েশন অনুযায়ী এখানে আগে ছিল আইআর। কারেন্টের ইকুয়েশন অনুযায়ী আমরা যদি চিন্তা করি, সূত্রটা এরকম হবে যে সেকেন্ডারি কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ট্রান্স রেশিও। আমাদের এক্ষেত্রে ট্রান্স রেশিও হচ্ছে এ ইফেক্টিভ। তাহলে আমি I1 এর পার্সপেক্টিভে চিন্তা করি, প্রাইমারি কারেন্ট I1 আছে, I1 ইকুয়াল টু হবে এ ইফেক্টিভ ইন্টু আইআর। তাহলে এই যে এ ইফেক্টিভ এবং আইআর, এটাকে আমি এখন ধরবো আমার I2 কারেন্ট। তাহলে এই আইআর এর সাথে আমি যদি এই ইফেক্টিভ মাল্টিপ্লাই করি, আইআর ডিভাইডেড বাই এ ইফেক্টিভ হবে না? হ্যাঁ স্যার, ডিভাইড হওয়ার কথা তো। সরি, হ্যাঁ আমি মনে হয় ভুল লিখছি।
এটা হচ্ছে I1, ও হ্যাঁ IR বাই A ইফেক্টিভ হবে, সরি, হ্যাঁ IR বাই A ইফেক্টিভ, হ্যাঁ এটাকে আমি I2 ধরছি। তাহলে আমার এই অংশে IR বাই A ইফেক্টিভ যদি আমি চিন্তা করি, দ্যাট উইল বি I2। নেক্সট হচ্ছে আমাদের ভোল্টেজ। ইনডিউসড ভোল্টেজ ছিল E1। আমি যদি এখানে ধরে নিই, আগে ছিল হচ্ছে আমি যেটা পাচ্ছিলাম যে ER নট, এবং সেটাকে আমরা নাম দিয়েছিলাম ER নট। তো এই ER নটটা এখন হচ্ছে ভোল্টেজের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, দ্যাট উইল বি ট্রান্স রেশিও। তাহলে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে VP বাই সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে ER নট ইকুয়াল টু হচ্ছে A ইফেক্টিভ। হ্যাঁ, এখানে আবার আমরা যদি চিন্তা করি VP ইকুয়াল টু হবে A ইফেক্টিভ ইন্টু ER নট। তাহলে এটাকে আমরা এখন ধরে নিব E1। এই A ইফেক্টিভ ER নট কে ধরে নিচ্ছি E1। তাহলে ER নট ইন্টু A ইফেক্টিভ, দ্যাট ইজ E1। তো আমরা ভোল্টেজ এবং কারেন্টটা করে ফেললাম। এবার আসি ইম্পিডেন্সের ক্ষেত্রে। ইম্পিডেন্স, আমাদের এই ইম্পিডেন্সটা ছিল হচ্ছে J of XR নট। এখানে ছিল J of XR নট। এখন এটাকে স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মানে A ইফেক্টিভ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ভ্যালুটাকে আমরা এখন ধরে নিচ্ছি দিস ইজ R2। এখানে যেহেতু R1 আছে, এখানে আমরা এটাকে R2 ধরে নিতে পারি। তাহলে ইকুয়েশনটা হচ্ছে R2 ইকুয়াল টু A ইফেক্টিভ স্কোয়ার ইন্টু J অফ, সরি এটা R2 না, এটা হবে X2, যেহেতু রিঅ্যাক্ট্যান্স X2 J of XR নট। তো এটা হচ্ছে আমাদের X2। আর এখানে আমাদের ছিল RR বাই S ছিল। তো আমি ধরে নিচ্ছি RR বাই S। RRটা আমার হচ্ছে কনসিডার করতে হবে, রেজিস্ট্যান্সটা। তো সেটাকে আমি যদি S স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, আমি পাবো R2 স্কোয়ার ইন্টু RR, দ্যাট ইজ R2। তাহলে ফাইনালি আমি এই জায়গায় ইকুয়েশনটাকে আসলে R2 বাই S হিসেবে লিখতে পারি, R2 বাই S। এই যে ইকুয়েশনটা আমি ডেভেলপ করলাম, দিস ইজ আওয়ার পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এক্সামে যদি আসে যে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর, তাহলে এটা ড্র করতে হবে উইথ দ্য ইকুয়েশনস। ওকে, নাও আমরা এখান থেকে লস গুলো ক্যালকুলেট করতে পারি যে আমাদের ইন্ডাকশন মোটরের কি কি লসেস আছে। প্রথমত হচ্ছে আমার এটা হচ্ছে স্ট্যাটর সাইড। সো স্ট্যাটর সাইডে কপার লস হবে, তাহলে আমি একটা লস দিতে পারি P স্ট্যাটর কপার লস। কোর্স লস আছে, তাহলে আমি একটা লস লিখতে পারি P কোর লস। আমাদের রোটর সাইডে কপার লস আছে, রোটর রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি বলতে পারি রোটর কপার লস। এবং সেখান থেকে আমি বলতে পারি যে এখানে কিছু ফ্রিকশন হবে, যেহেতু রোটেটিং মেশিন, তাহলে ফ্রিকশন এবং উইন্ডেজ একটা লস আমি নাম দিতে পারি FNW। ফ্রিকশন হচ্ছে F, যেটা হচ্ছে তার পেয়ারিং এগুলোর সাথে তার রোটরের যে ফ্রিকশন হবে সেটা, এটা একটা মেকানিক্যাল লস ফ্রিকশন। আর W তে উইন্ডেজ লস হচ্ছে যখন সিলিন্ড্রিক্যাল রোটরটা ঘুরবে, বাতাসের সাথে তার একটা ফ্রিকশন হবে, সো সেটাকে উইন্ডেজ। এবং দুইটা লসকে একত্রে মেকানিক্যাল লস আমরা হিসাব করতে পারি। আগের তিনটে ইলেকট্রিক্যাল লস আর পরেরটা হচ্ছে মেকানিক্যাল লস। তো এই যে লস গুলো, এই লস গুলোকে চাইলে
একটা পাওয়ার ডায়াগ্রামে শো করানো পসিবল। সেটাকে বলা হয় পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। So wind কি লিখছেন? উইন্ডেজ লস। সো আমাদের নর্মালি স্ট্যাটরে যখন আমি ইনপুট পাওয়ার দিব, দ্যাট উইল বি ইলেকট্রিক্যাল পাওয়ার 3 VTIL cos theta। এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা আউটপুট পাওয়ারে মেকানিক্যাল হিসেবে বের হবে। তো আমি পাওয়ার ফ্লো যদি চিন্তা করি, প্রথম যে লসটা আমাদের হবে, ইনপুট পাওয়ারটা ধরে নিচ্ছি এই পর্যন্ত, এটা হচ্ছে আমার ইনপুট পাওয়ার। প্রথম যে লসটা হবে এটা হিট লস, এটা স্ট্যাটরের হিট লস, স্ট্যাটর কপার লস PSCL। একটু পাওয়ার কমে গেল। এরপরে হচ্ছে কোর লস, এই কোর পাওয়ার একটু কমে গেল। এরপরে এই পাওয়ারটা চলে আসবে এয়ার গ্যাপে। এখানে যে পাওয়ারটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ থেকে রোটরে আসবে, রোটরের মধ্যে আবার কপার লস হবে, রোটর কপার লস PRCL। এরপর পাওয়ারটা চলে আসবে মেকানিক্যাল পাওয়ার হিসেবে, পাওয়ার কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা বলি পাওয়ার কনভার্সন, কনভার্টেড পাওয়ার। এবার পাওয়ারটা মেকানিক্যাল হয়ে গেল। মেকানিক্যাল হলে মেকানিক্যাল লস হবে, ফ্রিকশন এন্ড উইন্ডেজ, মোটরটা ঘুরতেছে মানে রোটরটা ঘুরতেছে। এবং সেটার পরে যে লসটা, কিছু লস থাকতে পারে যেটা আনওয়ান্টেড মেশিনের বিভিন্ন প্যারামিটার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতে পারে, দ্যাট উইল বি কাউন্টেড এজ স্ট্রে অর মিসেলেনিয়াস লস। এন্ড ফাইনালি ইউ আর গেটিং দ্য আউটপুট। এখানে এই যে পি কনভার্টেড, এইটা হচ্ছে আসলে ইনডিউসড টর্ক। আমরা যে টর্কটা ইনডিউসড হবে তার সাথে তার যে স্পিড টা ওমেগা যদি করি, এইখানকার আমরা কনভার্টেড পাওয়ারটা পাবো। আর আউটপুট পাওয়ারটা হবে তার যে লোড টর্ক, লোড কানেক্ট করার কারণে যে টর্ক পাবো এবং তার যে স্পিড, সেটার জন্য যে মেকানিক্যাল আউটপুটটা পাবো সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। এখন এখান থেকে আমাদের যদি কোনো ম্যাথ করতে দেওয়া হয়, যদি সব পাওয়ার দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এটা থেকে খুব সহজে কিছু ইকুয়েশন ডেভেলপ করতে পারি। যেমন আমি যদি আপনাকে PAG বের করতে বলি, তাহলে PAG ইকুয়াল টু হবে ইনপুট পাওয়ার মাইনাস P স্ট্যাটর কপার লস মাইনাস P কোর লস, সব যদি গিভেন থাকে। আবার বলা হলো P কনভার্টেড হবে PAG মাইনাস P রোটর কপার লস। মানে এই রোটর কপার লসটা যদি AG থেকে বাদ দিয়ে দিই, আমি P কনভার্টেড পাবো। এরপর আমি যদি বলি আউটপুট পাওয়ার, P আউটপুট হবে P কনভার্টেড, এখান থেকে P ফ্রিকশন এন্ড উইন্ডেজ এবং P স্ট্রে, এগুলো যদি বাদ দিই তাহলে আমি আউটপুট পাওয়ার পাবো। তো এরকম কিছু ম্যাথ আছে বইয়ের এক্সাম্পল 6.2 যদি দেখেন, আমি যেরকমটা দেখাইছি, জাস্ট ভ্যালুগুলো দিয়ে ম্যাথটা করতে হবে। সেম ম্যাথ যা দেখাইছি তাই, শুধু এখানে গিভেন থাকবে ওয়াট বা হর্স পাওয়ার, ভ্যালুটা গিভেন থাকবে আর কিছুই না। আপনি ভ্যালু বসাবেন, এই তিনটা ক্যালকুলেট করুন, দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে আপনি যদি আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার দুইটাই জানেন, তাহলে P আউটপুট বাই P ইনপুট হচ্ছে আমার কি এফিসিয়েন্সি না? এফিসিয়েন্সি বের করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সাম্পল 6.2 এর ম্যাথ। আর কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? স্যার লাস্টের ফর্মুলাটা বোঝা যাচ্ছে না, যদি একটু বলতেন যে কি লিখছেন। এটা হচ্ছে P আউটপুট, এই যে এখানে দেখেন P আউটপুট কার থেকে কাকে বাদ দিতে হবে, এই যে P কনভার্টেড থেকে এই যেগুলো বাদ দিতে হবে, ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস এবং স্ট্রে লস, ওইটাই লিখছি। P কনভার্টেড মাইনাস P ফ্রিকশন এন্ড উইন্ডেজ মাইনাস P স্ট্রে। ঠিক আছে? ওকে, আমি একটু রিক্যাপ করি তাহলে আজকের পুরো লেকচারটা। আমরা ইন্ডাকশন মোটরের স্লিপ সম্পর্কে জানলাম। স্লিপ স্পিড হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য RMF স্পিড এন্ড রোটর স্পিড, এন্ড সেটাকে পার্সেন্টেজে নিলে দ্যাট ইজ কল্ড স্লিপ।
sleep can be high enough, which is block rotor condition s equal to 1, and low enough when it is in synchronous speed s equal to 0. And sleep এফেক্টের পরে রোটর ফ্রিকোয়েন্সি কমে যায়, সো FRE equal to S into FAC আমরা একটা ফর্মুলা দেখলাম, এবং সেখান থেকে এক্সাম্পল 6.1 বইয়ের এটা এই ইকুয়েশন গুলো দিয়ে কিছু ম্যাথ আছে, এটা 6.1টা করলেই হবে। এন্ড দেন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখলাম, এটা রিপ্রেজেন্ট করে ট্রান্সফর্মার মডেল, বাট ট্রান্সফর্মারের সাথে ডিফারেন্স হচ্ছে তার রোটর সার্কিটটা অলওয়েজ শর্টেড থাকবে, এটা একটা কন্ডাক্টর লুপ হতে হবে, দ্যাটস ওয়াই। এন্ড ফাইনালি এই সার্কিটটা থেকে আমরা রোটর পার্টটা নিলাম, রোটর পার্টটাকে মডেলিং করতে হবে এবং স্লিপ ইফেক্ট এটার মধ্যে নিয়ে আসতে হবে, সেটা করলাম। আমরা ভোল্টেজের সাথে স্লিপের ইফেক্ট দেখলাম, ব্লক রোটর কন্ডিশনে ER নট হচ্ছে ম্যাক্সিমাম EMF ইনডিউসড, আমরা ফ্রিকোয়েন্সিটা জানি, আমরা XRটা বের করলাম, ব্লক রোটর কন্ডিশনে XR নট হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাক্টেন্স, এবং এগুলো দিয়ে সার্কিটটাকে মডেল করলাম। সেখান থেকে রোটর কারেন্টের ইকুয়েশন V বাই ইম্পিডেন্স বের করলাম, এবং এই রোটর রেজিস্ট্যান্সের সাথে স্লিপটাকে নিয়ে আসলাম টু মেক দ্য ইকুয়েশন অর ক্যালকুলেশন সিম্পলার। তো সেটাতে দেখতেছি তাহলে রোটর কারেন্টের সাথে স্লিপের রিলেশন আছে, স্লিপের উপর ডিপেন্ডেন্ট, এন্ড ডেফিনেটলি স্লিপ মানে স্পিডের সাথে সে ডিপেন্ডেন্ট। এন্ড ফাইনালি সেখান থেকে আমরা একটা প্লট করলাম যে রোটর কারেন্ট ভার্সেস স্পিড, হিয়ার রোটর ম্যাক্সিমাম কারেন্ট স্লিপ 1 এর সময় হবে এবং মিনিমাম কারেন্ট হবে স্লিপ 0 এর সময়। And in between there are 3 regions: high sleep region যেখানে X dominating, reactance dominating, moderate sleep region এবং low sleep region যেখানে rotor resistance হচ্ছে dominating. And then আমরা সেখান থেকে এই রোটর মডেলটা নিয়ে এসে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার চেষ্টা করলাম। পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে টার্নস রেশিও উঠে যাবে এবং সেটা দিয়ে ইম্পিডেন্সকে স্কয়ার মাল্টিপ্লাই করা হবে, এন্ড সেখান থেকে আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করে ফাইনালি পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দেখলাম। পাওয়ার ফ্লো ডায়াগ্রামে আমরা দেখলাম যে কি কি লস হয়, স্ট্যাটর সাইডে স্ট্যাটর কপার লস, কোর লস, এগুলো নিয়ে আসলাম, এবং রোটর সাইডে রোটর কপার লস, তারপর সে ঘুরবে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে যাবে, সো সেখানে কিছু ফ্রিকশন হবে, উইন্ডেজ লস হবে। ফ্রিকশন মানে হচ্ছে বেয়ারিং এন্ড তার যে রোটেটিং কানেক্টর গুলো আছে যার মধ্যে সে ঘুরছে, সে বেয়ারিং এর যে ফ্রিকশন সেটার জন্য লস হবে। বেয়ারিং যদি খুব স্মুথ হয় লস কম হবে, বেয়ারিং যদি মরিচা পড়া হয় পুরনো হয়ে যায় তার লসটা বাড়বে। এবং উইন্ডেজ মানে হচ্ছে তার রোটর সিলিন্ডারটা একটা ওয়েট আছে, সেটা বাতাসের সাথে সবসময় ফ্রিকশনে থাকবে, তো সেখানে কিছু লস হবে। ওভারঅল দুইটা লসই মেকানিক্যাল লস হিসেবে কাউন্ট হয়। এন্ড ফাইনালি স্ট্রে কিছু লস থাকতে পারে, লিকেজ বা বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টিজ এর জন্য স্ট্রে লসটা আনকাউন্টেড, সব ক্যালকুলেট করার পর এই লসটা পাওয়া যেতে পারে। ওভারঅল এটা হচ্ছে একটা পাওয়ারফুল ডায়াগ্রাম, সেখান থেকে আপনি এই ভ্যালুগুলো বের করতে পারবেন, এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবেন, which is given in the example 6.2. এই হচ্ছে আজকের ক্লাস। কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার জি স্যার মিডের একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু কথা হ্যাঁ, বলবো। এটা নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাস পর্যন্ত পড়ে নেক্সট ক্লাসের সিলেবাস আমরা ডিসকাস করব, কোয়েশ্চেন প্যাটার্ন, ম্যাথ কোথায় থাকবে, কি ধরনের কোয়েশ্চেন থাকবে, এভরিথিং আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, ওকে নেক্সট ক্লাস পর্যন্ত পড়ে তারপর আমরা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নে আলোচনা করব। ওকে স্যার, আমাদের ভোল্টেজ রেগুলেশন পড়ানো হয় নাই স্যার। ভোল্টেজ রেগুলেশন বলতে বুঝিনি, কোথায় পড়ানো হয়নি? মানে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন ডিফারেন্ট আমি যেটা ইম্পিডেন্স। পড়াইছি ওইটাই, আচ্ছা যেটুকু পড়াইছি ওইটাই। হ্যাঁ, যেটা পড়ানো হয় না ওটা কোনো না কোনো জায়গায় পড়ানো হচ্ছে, হয় ল্যাবে কভার হবে বা অন্য কোথাও কভার হবে। হ্যাঁ, তো যেটা থিওরিতে পড়াচ্ছি জাস্ট গো উইথ দ্য ফ্লো। ওকে, ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। তহিদুল হাসান আছেন? Yes, sir. সামিয়া ইসলাম, আনিকা মুস্তারিন, মুহসি, সাদমান জুবাইর, রুবায়েত তানজিম, Present, sir. সারা আবরার,
Present, sir. তাসনিয়া মাহবুব, তাসমিন Yes, আহমেদ sir. দিয়া, Present, sir. নুসরাত জাহান,